और हुगली से है। सरकारी जमीन पर कब्जा व अवैध तरीके से दलील बनाकर बेचने का आरोप टीएमसी नेता पर लगा है। ये घटना पोलबा दादपुर ब्लॉक आलिम नगर काशवाड़ा क्षेत्र की है। प्रशासन के मुताबिक ये जमीन राज्य सरकार की है। शिकायत है कि टीएमसी नेता राहुल आमीन ने नकली दलील बनाकर साधारण कई लोगों को ये जमीन बेच दी है। जिन लोगों ने राहुल आमीन से जमीन खरीदी है, उन लोगों का आरोप है कि कई दफा सरकारी दफ्तर के चक्कर लगाने के बाद भी जमीन उनके नाम नहीं हो रही, ना ही इमिटेशन बनवा पा रहे हैं। लोगों को सच्चाई तब मालूम हुई जब सरकारी कर्मचारी एक खाली जगह पर दीवार देने पहुंचे। स्थानीय लोगों ने पाचिल देने का विरोध किया। खबर पाकर घटनास्थल पर फुलवादपुर ब्लॉक के उपाध्यक्ष तानसेन अली मंडल पहुंचे। स्थानीय ने तानसेन अली मंडल को बताया कि सारी जमीन राहुल आमीन ने बेच दी है। ब्लॉक उपाध्यक्ष ने इसकी जानकारी ब्लॉक के बीएलआरओ को दी। बीएलआरओ ने कहा कि विषय को गंभीर रूप से देखा जाएगा। बृहस्पतिवार दोपहर को जमीन देखने पहुंचे दादपुर ब्लॉक के वीडियो और बीएलआरओ सारे कागजात देखने के बाद उन्होंने स्थानीय को बताया कि जमीन बंगाल सरकार की है। उसके उपरांत उन्होंने उस जगह पर सरकारी साइन बोर्ड लगा दी। घटना को लेकर हुगली जिला परिषद के सभाधिपति रंजन धारा ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी ने साफ निर्देश दिए हैं कि किसी भी सरकारी जमीन पर किसी का अवैध कब्जा या दखल अंदाजी बर्दाश्त नहीं की जाएगी। वीडियो और बीएलआरओ की सराहना करते हुए कहा कि प्रशासन सभी पहलुओं से इसकी जांच कर रही है। जिन्होंने भी जो जाली कागजात बनाकर जमीन को बेचा है, उन पर कड़ा एक्शन लिया जाएगा। রুহুল আমিন একটা পাক্কা চিটিংবাজ আলীনগরে আছে, যাকে লোক সমর্থন করে বাস করতে দিচ্ছে। যার তার জমি, আমার বাপের জমি, ডুপ্লিসিটি করে দখল করে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আর কেউরাও টাকা কিনে কাঁদছে, বসে রেকর্ড করতে পারছে না। দু একটা লোক কোনো রকমের টাকা পয়সা দিয়ে ওটা রেকর্ড করিয়েছে, लेकिन সবাই এখন করাতে পারেনি। ওর সম্বন্ধে আর আমি কি বলবো, ওর মতন জানা যাচ্ছে ও সরকারি জমি নাকি অনেককে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, অনেক 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 জন দিকে যাবেন সেদিকে আপনি শুনতে পাবেন। এই কি কোনো তৃণমূলের নেতা বা সিপিএম এর নেতা? এটা নয়, তৃণমূলের কিছু লোক আছে যে ওকে সমর্থন করছে। ও নিজেকে নেতা ভেবে নিচ্ছে, বাহুবলী ভেবে নিচ্ছে, যা খুশি তাই করে ফেলছে। কি নাম আপনার? আমার নাম রিজওয়ান। হয়েছে জমিটা নিয়ে কার জমি কে দখল করছে এইভাবে? সমস্যা এই হচ্ছে যে এক ব্যক্তি কলকাতার লোক জমিটা কিনেছে। হ্যাঁ, কিনবার পর এনার হাতে বয়ানা করেছে, কি করেছে সেটা আমার দেখার দরকার নেই। প্রায় 1 লাখ টাকার, কমসে কম 1 লাখ টাকার মাটি ফেলেছে। তারপরে 3-4 বার একটা রাউন্ড করেছে পিলার দিয়ে। কালকে রোহুল জিয়া এসে বলতে আমি কিনেছি। এই তো ঘটনা বাতাও, আমি এর আগে আমি জানি। এই তো জমি তো 1 নম্বর খতিয়ানের জমি, এর তো কোনো রেকর্ড নেই। সেখানে বিক্রি হয় কি করে? সে কিনছে বলছে। আমি কি জানবো? উনি শুনেছেন। কি নাম আপনার? মোহাম্মদ জলিল কুরেশি। এই জমিটা কিন্তু এখন 1 নম্বর খতিয়ান আছে, সরকারি রেকর্ডভুক্ত হয়ে আছে। এখানে কিন্তু তার পরবর্তী পর্যায়ে যারা দলিলপত্র করেছে, সরকারি রেকর্ড থাকা অবস্থাতে সেই জমি দলিল হতে পারে না, বৈধ দলিল হতে পারে না। যদি হয়ে থাকে এটা সঠিক হয়নি। এবং এই জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা দীর্ঘদিন ধরে একটা ব্যক্তি তার দখলে আছে, এবং সে দখলে আছে এবং দখল এখন পর্যন্ত আছে। কিন্তু একজন কে কিনেছে আমি জানি না, সে বলছে আমি কিনে নিচ্ছি, কিনে জোর করে দখল করতে চাইছে, যার কারণে এটা সমস্যার সৃষ্টি হয়। কি বলবেন, এই এলাকাটা তো পুরোটাই 1 নম্বর খতিয়ানে ছিল। সেখানে এইবার এই 1 নম্বর খতিয়ানের জমি যে বিক্রি করেছে, সে কিন্তু বহু লোককে বিক্রি করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা রেকর্ড করাতে পারেনি। যেহেতু 1 নম্বর খতিয়ানের সম্পত্তি দলিল করে সে বিক্রি করে দিচ্ছে, তাকে পয়সা করে নিয়ে নিয়েছে। কাউকে কে সে ব্যক্তি বিক্রি করলো? শেখ রুহুল আমিন এই জমিগুলো বিক্রি করেছে স্যার। এবং যারা কিনেছে, তারা কারা কিনেছে তারা বলতে পারবে, আমি সব বলতে পারবো না কারা কিনেছে। তাতে আজ পর্যন্ত কোনো রেকর্ড হচ্ছে না। যেহেতু 1 নম্বর খতিয়ানের সম্পত্তি বিক্রি হয়েছে, বৈধভাবে হয়নি, অবৈধভাবে হয়েছে, যার ফলে এটা। আপনি তো পঞ্চায়েতের সহসভাপতি, এটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছেন না? এখন আমরা জানতে পেরেছি, এরপর ব্যবস্থা নিতে হবে, আইনত ব্যবস্থা নিতে হবে। কি নাম আপনার? তানসেন আলী মণ্ডল, সহসভাপতি, পঞ্চায়েত সমিতি। দখল হয়ে যাচ্ছে এবং আপনারা নাকি জোর করে দখল করছেন, এরা বলছে। কি বলবেন? আমি জোর করে কারো জমি দখল করিনি। আমার পৈতৃক সম্পত্তি নয়, কেনার সম্পত্তি আমি কিনেছি, বিক্রি করেছি। তো এ তো পুরো 53 শতক যে জমিটা আছে, সেটা পুরোটাই 1 নম্বর খতিয়ান ছিল এক সময়। থাকতে পারে, আমি জানি না। সেটা কিভাবে দলিল হয়ে আপনি কিনলেন এবং আপনিই বা বিক্রি করলেন? সরকারের কাছে দলিল হয়েছে, সে সরকার বুঝতে পারবে, বলবে যে কিভাবে দলিলটা হয়েছে। 1 নম্বর খতিয়ানের দলিল তো ধরুন কোর্টে রেজিস্ট্রি করা দলিল, এটা তো আমার হাতের লেখা নয়।
আপনি কি সকলকে এই এলাকায় সব জমি আপনি বিক্রি করেছিলেন? এই 53 শতক। 53 শতক। তাদের কি এখনো পর্যন্ত কোনো কাগজপত্র মানে দলিল ছাড়া আর কিছু হয়নি? আমাকে কেউ কিচ্ছু আজ পর্যন্ত বলেনি। তো সেগুলো কি হবে না আর কি অন্য রেকর্ড ফেকর্ড হবে কি এই জমিতে, না হবে না? সেটা আমি কি করে বলবো? আমি তো জমি বিক্রি করে যাচ্ছি 35 বছর আগে। আপনি কার কাছ থেকে কিনেছিলেন তখন জমি? কামাল উদ্দিন। আবার কামাল উদ্দিনের দলিল আছে, কামাল উদ্দিন আবার কিনেছে মহাদেব ঘোষ, আবার মহাদেব ঘোষ কিনেছে তার একজনকার নামে, সব দলিল আমার আছে। এখন যে ছোট জমিটা নিয়ে সমস্যা হচ্ছে এটাও কি আপনারই জমি? আমারই জমি, বর্তমানে আমার নয়। বর্তমানে যে দলিলটা আপনি বিক্রি করে দিয়েছেন? আমি তো বিক্রি করেছি 30 বছর 32 বছর আগে, 2 সালের ফেব্রুয়ারি মাসে। কি নাম আপনার? 30 বছর আগে আমি বিক্রি করি। কি নাম আপনার? আমার নাম শেখ রুহুল আমিন। সেটাকে আজকে এবার দেখুন, একটা কথা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে নির্দেশ আছে, আমাদের যে সরকারি জমি যেগুলো যারা জবরদখল করে আছে তাদের সেখান থেকে আমরা উদ্ধার করছি, একের পর এক আমাদের সরকারি জমি আমরা উদ্ধার করছি। কারণ কোনোরূপভাবে আমরা সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে। সেরকমই একটা দৃষ্টান্তস্বরূপ আপনি যেটা আমাকে বললেন, আজকে আমার যে আলীনগরে একটা জমি এরকম বেদখল হয়ে গিয়েছিল, সেখানে আজকে বিএলআরও এবং বিডিও গিয়ে সেই জমি উদ্ধার করে সেখানে সরকারি বোর্ড টাঙিয়ে দিয়েছে। আমাদের এই পদক্ষেপ চলছে, পদক্ষেপ চলবে। কোনোরূপভাবে সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে।